স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। তো তোমাদের সিলেবাস ওয়াইজ আমাদের যে নেক্সট টপিকটা আছে সেটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা। রিলেশনাল অ্যালজেব্রার আমাদের কনসেপ্ট একটু পড়তে হবে। তো অলরেডি আমরা রিলেশনাল মডেল সম্পর্কে আইডিয়া কিছু পেয়েছি। এবার রিলেশনাল অ্যালজেব্রার এখান থেকে কিছু ম্যাথও তোমাদের আসবে। তো সেইগুলো আমরা আজকে হাতে নাতে করব। ঠিক আছে? তো কি বলছে দেখো, ইন্ট্রোডাকশন টু রিলেশনাল অ্যালজেব্রা। অলরেডি তোমরা ম্যাথে অনেক অ্যালজেব্রা করেছো। তো এখানে একটা রিলেশনাল অ্যালজেব্রার পার্ট আছে যেটা ডিবিএমএস এ ইউজ হয়। তো বেসিক ডেফিনেশনটা কি বলছে, রিলেশনাল অ্যালজেব্রা ইজ এ ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ টু কোয়ারি অ্যান্ড ম্যানিপুলেট রিলেশনাল ডাটাবেসেস। আগের দিন তোমাকে খুব সম্ভবত আমি এই জ্যাম্প ইনস্টল করাটা দেখিয়ে দিয়েছিলাম এবং ইনস্টলও করেছিলে, তাই তো? আমরা জ্যাম্প ইনস্টল করেছিলাম আগের দিন। তো সেখানে একটা হ্যাঁ কোয়েরি স্যার। আছে, এসকিউএল কোয়েরি। সেইখানে আমরা যখন পারফর্ম করব প্র্যাকটিক্যাল দেখতে পাবে যে এরকম রিলেশনাল অ্যালজেব্রারই কিছু কোড লিখে লিখে ওই এসকিউএল কোয়েরিগুলোকে আমরা রান করছি। ওকে। তো তাই জন্য বলছে দেখো, ইউজ টু কোয়েরি অ্যান্ড ম্যানিপুলেট রিলেশনাল ডাটাবেসেস কনসিস্টিং অফ এ সেট অফ অপারেশন। এখানে অনেক অপারেশন আছে, কিছু নামের সাথে হয়তো তোমরা পরিচিত আছো, যেমন সিলেকশন, প্রজেকশনস, ইউনিয়ন। ইউনিয়নটা তোমরা সেটাতেও করেছো, সেট থিওরি তোমরা ম্যাথে যখন করেছিলে। তো এই এবং জয়নিংও আছে, জয়েন আছে। ইট প্রোভাইডস এ ম্যাথামেটিক্যাল ফ্রেমওয়ার্ক ফর কোয়ারিং ডাটাবেস এনসিওরিং এফিসিয়েন্ট ডাটা রিট্রিভাল অ্যান্ড ম্যানিপুলেশন। তো রিলেশনাল অ্যালজেব্রার একটা মেজর ভূমিকা আছে তোমার ডাটা রিট্রিভালের ক্ষেত্রে। তো relational algebra serves as the mathematical foundations for query SQL. SQL queries are based on relational algebra operations, enabling user to retrieve data effectively. Relational algebra simplifies the process of querying database and makes it easier to understand and optimized query execution for better performance. তো কোয়েরি তো বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে লিখতে পারে। আমাদের যখন আমরা কোডিং করেছিলাম তখন আমাদের কমপ্লেক্সিটির যেরকম ব্যাপারটা ছিল, যে যে যত কমপ্লেক্সিটি কম করে কোডটা রান করবে তার কোডটা তত ফাস্ট এক্সিকিউট হবে, তত কম পেস নেবে। তো এখানেও সেরকম কোয়েরি অপটিমাইজেশন করতে হয় এবং সেই কোয়েরি অপটিমাইজেশনের ক্ষেত্রে আমাদের হেল্প করে রিলেশনাল অ্যালজেব্রা। তো রিলেশনাল অ্যালজেব্রা simplifies the process and querying database and make it easier to understand and optimized query execution for better performance. যত তুমি বেটার ওয়েতে লিখতে পারবে, যত কম টাইমে কোয়েরিটা এক্সিকিউট হবে, তত তোমার কোয়েরি অপটিমাইজেশনটা বাড়বে। It is essential for learning SQL. এবার কি কনসেপ্ট ইন রিলেশনাল অ্যালজেব্রা, এখানে কিছু কনসেপ্ট আছে যে কনসেপ্টগুলো আমরা অলরেডি জানি। তো রিলেশনাল অ্যালজেব্রা আমরা রিলেশনাল মডেল নিয়ে পড়েছি, রিলেশনাল নেটওয়ার্ক মডেল। তো সেক্ষেত্রে আমরা এই কনসেপ্টগুলো অলরেডি জানি। তো বিফোর এক্সপ্লেন রিলেশনাল অ্যালজেব্রা অপারেশন, লেটস ডিফাইন দ্য ফাউন্ডেশন কনসেপ্ট। তো অলরেডি আমরা এগুলো ইয়ার ডায়াগ্রামেও দেখেছি। তো ফার্স্ট হচ্ছে কি রিলেশন। In relational algebra, a relation is table that contains the rows and columns representing data in a structured format. Each relation has a unique name and is made up of tuples. তো রিলেশনাল বেসিক্যালি মানে ওই টেবিলটাকে রিপ্রেজেন্ট করছে যেখানে মোর দ্যান ওয়ান টাপেলস থাকছে। সেটাই রিপ্রেজেন্ট করছে, যেমন একটা স্টুডেন্ট রিলেশনশিপ টেবিলে স্টুডেন্টের বিভিন্ন রকম ইনফরমেশন থাকবে এবং সেগুলো রো ওয়াইজ সেভ থাকবে। নেক্সট হচ্ছে ট্রাপেলস। এই ট্রাপেল ইজ এ সিঙ্গেল রো ইন এ রিলেশন। তো অনেকগুলো রো এর কালেকশনস হচ্ছে রিলেশন। আর একটা সিঙ্গেল রো নিয়ে যখন আমরা কথাবার্তা বলবো সেটাকে আমরা ট্রাপেল বলবো। A tuple is a single row in a relation which contains a set of values for each attribute. It represents a single data entry or record in a relational table. Attributes কি বলছে? Attributes are the columns in a relation, each representing a specific characteristics or property of the data.
For example, student relation attribute could be name, age, grade. তো এগুলো স্টুডেন্টের প্রপার্টি গুলোকে রিপ্রেজেন্ট করছে। তো এগুলো স্টুডেন্ট অ্যাট্রিবিউট। এর নেক্সট হচ্ছে ডোমেইন। এ ডোমেইন ইজ a set of the possible values that attribute can have. It defines the types of data that can stored in each column in a relation such as integer, string, dates. তো এগুলো বেসিক্যালি ডোমেইন, মানে তোমার যে ডাটাগুলো তুমি প্রোভাইড করবে সেগুলোর টাইপ কি হবে। তুমি যখন ফোন নাম্বার নিচ্ছ তখন সেটা অবশ্যই একটা ইন্টিজার ফরম্যাটে হবে। যখন নাম্বার নিচ্ছ সেটা ফ্লোট ফরম্যাটে হবে, কারণ নাম্বারে পয়েন্টিং ভ্যালু আসতে পারে। তো এই রকম যে বিভিন্ন ব্যাপার স্যাপারগুলো সেগুলো ডোমেইন স্পেসিফাই করতে আমাদের হেল্প করে। তো এই কনসেপ্টটা ছিল রিলেশনাল অ্যালজেব্রা, এগুলো কিছু বেসিক টার্মিনোলজি। এবার বেসিক অপারেশনস অর রিলেশনাল অ্যালজেব্রার এগুলো দেখতে হবে। অপারেটরস আছে কিছু বেসিক অপারেটর। রিলেশনাল অ্যালজেব্রা কনসিস্ট অফ ভ্যারাইস বেসিক operators that helps us to fetch, manipulate data from relational table in database to perform certain operations on relational data. Basic operations are fundamental operator that include, বলে এখানে একটা চার্ট আছে, এই চার্টটা আমি ড্র করতে বলবো, তো আগে আমি বলে দিই। তো ফার্স্ট হচ্ছে বেসিক অপারেশনস অ্যান্ড দেন হচ্ছে ডিরাইভড অপারেটরস। তো বেসিক অপারেটরস এর মধ্যে যেগুলো ফার্স্টে আসছে, সেট ডিফারেন্স, কার্টেসিয়ান প্রোডাক্ট, অ্যান্ড রিনেম, সিলেক্ট, প্রজেক্ট অ্যান্ড ইউনিয়ন। এখানে একটা ভুল আছে, এই রিনেম এখানে পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় না। তোমরা খুব সম্ভবত সিগমা সাইন জানো, আর রো সাইন তোমরা জানো, গ্রিক অ্যালফাবেট রো সাইন। হ্যাঁ স্যার। এইটা হচ্ছে সেই রো, এটা পি এখানে লেখা আছে। তোমরা ওই হ্যাঁ, পি এর মতো হয় দেখতে। পি এর মতো দেখতে, এটা কিন্তু পি নয়, এটা রো। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। হ্যাঁ জানি, ওই সেই ডেনসিটির এতে লাগে, ডেনসিটির অঙ্কগুলোতে, তো বোয়েনসি ডেনসিটি অঙ্কগুলো। ডেন্সিটিতে লাগে তাও। বা তোমরা ফিজিক্সে যখন ওই ওহমের অঙ্ক করেছো, ওই হ্যাঁ রেজি ওগুলো হ্যাঁ, ওগুলোতে রেজিস্টার ক্যালকুলেটরের যে এগুলো ছিল সেখানেও এই হ্যাঁ রো, ওহম ছিল ওটা। ওহম ছিল, রো ছিল। আচ্ছা, তো এইখানে হুম হুম হুম। এই এইটা এই সিম্বল গুলো মাথায় রেখে, এই সিম্বল গুলো অনেক সময় জিজ্ঞাসা করে কি কোনটাকে এমসিকিউ দিয়ে দিতে পারে। তো প্রজেক্টের জন্য পাই ইউজ হয়, ইউনিয়নের জন্য ক্যাপিটাল ইউ, সিলেক্টের জন্য সিগমা ইউজ হয়, কার্তেসিয়ান প্রোডাক্টের জন্য এক্স ইউজ হয়, অ্যান্ড ডিফারেন্সের জন্য মাইনাস, রেনেমের জন্য তোমার হচ্ছে ওই রো সাইনটা ইউজ হয়। অ্যান্ড দেন হচ্ছে ডিরাইভড অপারেটরস, যেখানে ডিভিশনস, ইন্টারসেকশন অ্যান্ড জয়েন। এবার জয়েনকে আবার অনেকভাবে ভাগ করা যায়। যেমন ফার্স্ট হচ্ছে ইনার জয়েন অ্যান্ড দেন হচ্ছে আউটার জয়েন। ইনার জয়েনকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কন্ডিশনাল জয়েন, একটা হচ্ছে ইকুই জয়েন, আর একটা হচ্ছে ন্যাচারাল জয়েন। এখানে কিছু জিনিস মিস আছে, ইনার জয়েন, আউটার জয়েন, আর এইগুলোকে আবার সেলফ ইনার জয়েন, সেলফ আউটার জয়েন এইভাবেও ভাঙা যায়। ওকে, তো এই চার্টটা না খুব একটু লিখে নাও, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা চার্ট। মানে সমস্ত রিলেশনাল অ্যালজেব্রার যে অপারেশন গুলো পারফর্ম আমরা এরপর করবো, আস্তে আস্তে দেখবো কিভাবে কাজ করছে। তো সেইগুলো সমস্ত কিছু চার্টটার মধ্যে দেওয়া আছে। এটা একটু নোট করো, হয়ে গেলে বল, তারপর আমি এই এক একটা জিনিস নিয়ে ডিসকাস করব। তো শুরু করো, হয়ে গেলে জানাও। ওকে, তো তিনটে লিখে নিয়েছো। তো চলো এবার আমরা এক একটা করে অপারেশন দেখবো এবং এগুলো কিভাবে কাজ করে সেগুলো দেখবো। ওকে, তো ফার্স্টে যেটা হচ্ছে সিলেকশন। সিলেকশন বেসিক্যালি কি করে, কোনো একটা পার্টিকুলার আমার ডাটাবেসের যে একটুকুনি একটা পোর্শন, মনে করো একটা টেবিলের একটা কোনো পোর্শন আমাকে সিলেক্ট করতে হবে এবং সেটাকে ডিসপ্লে করতে হবে, সেটা করতে আমার হেল্প করে সিলেকশন। তো সিলেকশনস অপারেশনস ইজ বেসিক্যালি ইউজ টু ফিল্টার আউট রোজ from the given table based on certain given condition. It basically allow us to retrieve only those rows that match the conditions as the condition passed during SQL query. তো আগেই বললাম যে এটা আমাদের এসকিউএল কোয়েরি লিখতে হেল্প করে। তো তাই জন্য দেখো এই যে সিলেকশন, এটা আমরা একটা টেবিলে মনে করো হাজারো একটা স্টুডেন্টের ডাটা আছে,
ঠিক আছে? তো সেখান থেকে আমি দেখতে চাইছি কারা 90 অ্যাবভ মার্কস পেয়েছে। তো সেই যে ফিল্টারিং এর কাজ সেটা আমরা সিলেকশনের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, এখানে কি বলছে দেখো, if we have a relations R with attribute ABC, ABC যা ইচ্ছা হতে পারে, স্টুডেন্টের ডাটাবেসের ক্ষেত্রে স্টুডেন্টের নাম, রোল নাম্বার এবং মার্কস হতে পারে, and we want to select travels where C greater than 3, তো কন্ডিশন বিভিন্ন রকম হতে পারে। এখান থেকে আমি সেই সমস্ত ট্রাপেল গুলোকে ফিল্টার করে বের করতে চাইছি যার সি এর ভ্যালুটা গ্রেটার দেন 3। তো এখানে টেবিলটা দেখো, টেবিলে আমার তিনটে অ্যাট্রিবিউট আছে এ বি সি। তো ফার্স্ট 1 2 4 2 2 3 3 2 3 অ্যান্ড 4 3 4। এবার দেখো সি এর ভ্যালুটা কোন কোনটা গ্রেটার দেন 3। আমি দেখতে পাচ্ছি ফার্স্ট অ্যান্ড লাস্ট যে দুটো টাপেল আছে আমার, সেখানে সি এর ভ্যালুটা মোর দেন 3। ঠিক আছে, তো এইটার রাইট করার আহ, যে লেখার স্টাইলটা হচ্ছে এরকম। সিলেকশন ফাংশনের জন্য আমরা জানি কি ইউজ হয়, সিগমা, তাই তো? সিলেকশনের জন্য আমাদের ইউজ হয় সিগমা ফাংশন। তো এই সিগমা লিখতে হবে, তারপর তোমাকে কন্ডিশনটা দিতে হবে। কন্ডিশন কি, 3 গ্রেটার দেন, সি গ্রেটার দেন 3। এবং এটা কার উপর অ্যাপ্লাই হবে, এই যে রিলেশনটা এখানে বলে দেওয়া আছে দেখো, উই হ্যাভ এ রিলেশন আর, আর বলে রিলেশন, এই রিলেশনের উপর অ্যাপ্লাই হবে। তো অ্যাপ্লাই হওয়ার পরে আমরা এর আউটপুটটা দেখতে পাবো, উইল সিলেক্ট দ্য ট্রাপেলস হুজ হুইচ হ্যাভ সি মোর দেন 3। এটা যখনই অ্যাপ্লাই হলো তখন আউটপুট টেবিলে আমি এই ডিজায়ার্ড আউটপুটটা পাবো, 1 এবং 4 এর সমস্ত ইনফরমেশন, রো এর ইনফরমেশন গুলো আমার কাছে চলে আসবে। ঠিক আছে, দেখো কি বলছে, দিস সিলেকশনস অপারেটর অনলি operations only filter rows but does not display or change their order. The projections operations is used for displaying and for displaying specific column. আচ্ছা, এইটা কি করছে, তোমাকে সিলেক্ট করতে হেল্প করছে, মানে তুমি এটা সিলেক্ট করে এই ফিল্টারটা অ্যাপ্লাই করতে পারে, কিন্তু এর এই পাওয়ারটা নেই যে এটাকে এ স্পেসিফিক ভাবে ডিসপ্লে করতে পারবে। ঠিক আছে, তো এরপর নাম থেকে এই কাজ বুঝতে পারছো, প্রজেকশন, প্রজেকশনস অপারেটর এর উপর ইউজ করতে হবে, তারপরে গিয়ে তুমি এই আউটপুটটা ডিসপ্লেতে দেখতে পাবে। যেমন আমাদের কোডিং এর ক্ষেত্রে আমরা মনে করো দুটো ভেরিয়েবল নিলাম, পাইথনের ক্ষেত্রেই বলছি, a ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু 3। এবার c ইকুয়ালস টু একটা ভেরিয়েবল নিয়ে a প্লাস b করলাম, তাহলে 3 প্লাস 1 হয়ে 4 হয়ে c তে স্টোর থাকলো। এবার আমি যতক্ষণ না প্রিন্ট করছি সেটা কি আমি দেখতে পাবো, বলো? c তে স্টোর হলো, না কিন্তু স্যার। যতক্ষণ না প্রিন্ট করবো ততক্ষণ দেখতে পাবো না। এখানেও সেম কাজটা হলো, সিলেকশন অপারেটর কি করলো, যে তোমার ওই পার্টিকুলার কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হেল্প করলো, এরপর প্রজেকশন অপারেশন ওই জিনিসটাকে ডিসপ্লে করতে হেল্প করবে। দেখো এই জিনিসটা বুঝতে পারলে কিনা, সিলেকশন অপারেশনটা কিভাবে কাজ করবে এখানে। স্যার এখান থেকে এই যে মানে যেহেতু সি গ্রেটার দেন থ্রি, তাহলে আমি শুধু ওইটুকু অংশটাকেই চেক করবো, তাই তো? সি গ্রেটার দেন 3, তাহলে আমি সিটাকে শুধু। শুধু সি কলামটাই চেক করবো, আমার আর কোনো কিছু নিয়ে মাথা হ্যাঁ, ব্যথা সি নেই। কলামটা চেক করবো। সি কলামটাই চেক করব। হ্যাঁ, দিয়ে তাহলে যেখানে যেখানে সি, তিন ছিল। সি আচ্ছা। গ্রেটার দেন 3 দেখো 4, এটাও 4, আর এগুলো 3 মানে ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে এই দুটো হবে না, 4 আছে, তাহলে হ্যাঁ। এই দুটোই আমার কাছে আউটপুটে আসবে। আমার এই কলমটা নিয়েই হুম। মাথা ব্যথা, এখানে যে কন্ডিশনটা দেওয়া থাকবে, সি বলেছে সি, আমাকে যদি বি বলতো তাহলে বি এর যদি গ্রেটার দেন 3 কিছু থাকতো সেটা সিলেক্ট হতো। আর এটার লেখার স্টাইলটা হচ্ছে এইরকম, এই লেখার স্টাইলটা লিখে নাও কিভাবে লিখতে হয়। ফার্স্টে অপারেশনের সাইনটা দিতে হবে, তারপর কন্ডিশন, তারপর যে টেবিল বা যে রিলেশনের উপর অ্যাপ্লাই হচ্ছে সেই রিলেশনটা লিখতে হয়। এই রিলেশনটা এখানে আর্ট দিয়ে জেনারেল ফর্মে তোমাকে দেখানো হলো, এটা চেঞ্জ হতে পারে, এটা মনে করো, এখানে কি কোনো নামও থাকতে পারে? আমি সেটাই বলছি, এখানে মনে করো এই রিলেশনটা চেঞ্জ হয়ে স্টুডেন্ট টেবিলের উপর এটা পারফর্ম করতেলো, তাহলে এই আর্টটার জায়গায় লিখতে স্টুডেন্ট। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছো? এই সিটা মনে করো হুম, তোমার হুম। হয়ে গেল মার্কস, তাহলে সি এর জায়গায় লিখতে হবে মার্কস, মার্কস গ্রেটার দেন 90। আচ্ছা, বুঝতে পারলে? এটা একটা জেনারেল পেয়েছি। ফর্ম করে দেওয়া আছে। তাহলে এই লেখার স্টাইলটা লিখে নাও কিভাবে এটা লিখতে হয়।
আর এই টেবিলটাও পারলে ড্র করে রাখো, আউটপুটটা কিভাবে আসছে বুঝতে পারবে। এবার প্রজেকশনটা কিছুই নয়, ওটা ডিসপ্লে করতে হেল্প করবে। দেখো এই লেখার স্টাইলটা লিখে নিলে বলো। আর এটা রিয়েল লাইফে খুব ইউজ হবে, তোমরা যখন এসকিউএল করবে তখন দেখতে পাবে ফিল্টারের ক্ষেত্রে কিন্তু এটা ইউজড হচ্ছে। ওয়্যার ক্লজ আসবে, গ্রুপ বাই ক্লজ আসবে, তো সেইগুলোতে কিন্তু এইরকম ভাবে সিলেক্ট করতে হবে। হয়েছে, এটা লিখলে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে, চলো প্রজেকশনটা কি বলছে দেখো। While selections operations or work on rows, similarly projections operations or relational algebra works on columns. তো এটা columns এর ক্ষেত্রে কাজ করে। It basically allow us to pick specific columns from the given relational table based on given conditions, from ignoring all other renaming columns. Suppose we want to columns B and column C from relational R. তো এখানে আমি B and C টা দেখতে চাইছি। এখানে দেখো রিলেশনে তিনটে কলাম ছিল A B C, এবং তার মধ্যে থেকে আমি শুধু চাইছি B and C এর ডাটাটাই আমার কাছে ডিসপ্লে হোক। তো সেক্ষেত্রে আমরা জানি যে এর সাইনটা এরকম হয় প্রজেকশনে, পাই দ্বারা, এটা ক্যাপিটাল পাই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো ক্যাপিটাল পাই লিখে ব্র্যাকেটের মধ্যে দুটো কলমের নাম দিয়ে তারপর রিলেশনের নামটা লিখে দিলে ও শুধুমাত্র ওই দুটো কলমকে রিপ্রেজেন্ট করবে। বাই ডিফল্ট প্রজেকশন অপারেশন রিমুভ ডুপ্লিকেট ভ্যালু। তো এখানে তুমি নোটিস করলে একটা জিনিস দেখতে পাবে, এখানে একটা ডুপ্লিকেট ভ্যালু ছিল। দেখো খুব ঠান্ডা মাথায় একটা জিনিস বোঝো, এখান থেকে আমি আগেই এ কলমটা হাটিয়ে দিচ্ছি, এ কলমটা আমি হাটিয়ে দিচ্ছি, তাহলে আমার কাছে থাকছে শুধু বিসি। ঠিক আছে, এবার বিসি যদি আমি নোটিস করি, এটা একটা ইউনিক কম্বিনেশন, 2 3 4, 2 3 একটা হ্যাঁ। ইউনিক কম্বিনেশন। কিন্তু দেখো 2 3 এই দুটো কিন্তু রিপিট করলো, হুম হুম। বুঝতে পারলে? তাই জন্য ও কিন্তু ওই একবারই 2 3টাকে নেবে, ফার্স্ট টাইম যেটা এলো, নেক্সট টাইম যেটা আসছে সেটাকেও কনসিডার করবে না। আর নেক্সট টাইম যেটা 3 4, এটা একটা ইউনিক কম্বিনেশন, এটাকেও প্রিন্ট করলো। তাহলে প্রজেকশনস অপারেশন বাই ডিফল্ট কিন্তু ডুপ্লিকেট ভ্যালুকে রিমুভ করে দেয়। ঠিক আছে, এটা একটা পয়েন্ট মাথায় রেখো। দেখো বোঝা গেছে কি? আমি বলবো এই জিনিসটা একটু নিজের হাতে লিখে নাও, নালে কিন্তু পরে বুঝতে সমস্যা হবে। এই টেবিলটা ফার্স্টে, এই স্যার আপনার টেবিলটা কথাগুলো বলো, বলো। একটু দাঁড়ান। আপনি এইটা দেখাচ্ছিলেন তখন প্রজেকশনটা ওই তখন শেষের আচ্ছা, দিকে একটু। প্রজেকশন কিভাবে কাজ করে সেটা একবার বলে দিই। প্রজেকশন সবসময় ডুপ্লিকেট ভ্যালু হ্যাঁ একটু রিমুভ বলে করে দিন। দেয় আর সেটাকেই হ্যাঁ ওই পর্যন্ত শুনেছিলাম। ডিসপ্লে করে দেয়। আচ্ছা, আমি বলছিলাম যে এই টেবিলটা ফার্স্টে লেখো, এটা হচ্ছে অরিজিনাল টেবিল। ঠিক আছে, তারপরে তুমি আচ্ছা, দুটো সিলেকশনের জন্য আর প্রজেকশনের জন্য কি হচ্ছে এটা একটু নিজের হাতে লিখে রাখো, নাহলে কিন্তু গুলিয়ে ফেলবে। এটা ঠিক আছে, অরিজিনাল টিভিটা, তাহলে এটা লিখছি, তার তলায় সিলেকশন আর প্রজেকশন বলে আলাদা হ্যাঁ, আলাদা দুটো টেবিল সিলেকশনের করছি। জন্য কি আউটপুট আসছে স্পেসিফিক এই ফাংশনটা রান করার জন্য, আর প্রজেকশনের জন্য কি আসছে সেটা লেখো, লিখে স্যার নাও। এগুলো কি পরপর প্রসেস, না মানে না, সিলেকশন আলাদা প্রসেস, না, প্রজেকশন? হ্যাঁ, সিলেকশন আলাদা প্রসেস, তোমার প্রজেকশন আলাদা প্রসেস। এটা কোনো ওরকম আচ্ছা পার্টিকুলার আচ্ছা রুলস নেই, তোমাকে ফার্স্টে সিলেকশন অ্যাপ্লাই করতে হবে তারপর প্রজেকশন, এরকম কোনো রুলস নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কারণ দুটো তো আলাদা আলাদা লাগছে। হুম, হ্যাঁ ঠিক এটা আছে। পার্টিকুলার ইউনিক একটা প্রসেস। চলো,
এটা ফার্স্টে অরিজিনালটা লেখো, তারপরে এই কন্ডিশনটা লেখো, কন্ডিশনটা লিখে আউটপুটটা লেখো। আর এখানে কিন্তু এইরকম কোশ্চেন দেবে তোমাকে, এই এবিসির জায়গায় নামগুলো চেঞ্জ করে দেবে, টেবিলের নাম চেঞ্জ করে দেবে, তখন সেই মতো লিখতে হবে। আমি একটু পরেই তোমাদের ওই একটা কাজ দেবো, যেটা নিজেদের আউটপুট করে বের করে আমাকে বলবে। তো এটাকে করে নাও, তারপর আমি দেবো। দেখো, এটা দেখতে পাচ্ছ কি ওয়ার্ড স্ক্রিনটা ভিজিবল? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে। তো আমি এখানে একটা টেবিল তৈরি করি। উম, তোমার ছটা, আচ্ছা, ছটা কলম হবে। ধরো এরকম একটা কলম তৈরি করলাম। হুম, ঠিক আছে। তো এখানে এটা মনে করো একটা এমপ্লয় টেবিল। এটাকে আমি একটু নিচে মুভ করি। ঠিক আছে, এটা একটা এমপ্লয় টেবিল। তো এবার এখানে এমপ্লয়ের নেম আছে, এমপ্লয়ের লোকেশন আছে, অ্যাড্রেস লিখে, অ্যাড্রেস আছে, এখানে তার ডেজিগনেশন আছে। ওকে। এখানে তার মনে করো স্যালারি আছে। আর কি হতে পারে, লোকেশন আছে, আর মনে করো ফোন নাম্বার আছে। ঠিক আছে। তো এবার এখানে বিভিন্ন রকম ডাটা থাকতে পারে। ওকে। তো এমপ্লয়ের নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, এরকম সোন থাকবে। এবার তোমাকে যে কোয়েরিটা এখানে বলছে, তো বলছে সিলেক্ট দ্য নেম অ্যান্ড লোকেশনস অফ অল দ্য এমপ্লয়িজ। তোমাকে অল দ্য এমপ্লয়েজ নেম অ্যান্ড লোকেশনটাকে সিলেক্ট করতে হবে। কিভাবে করবে আমাকে লিখে দেখাও তো। নেম আর লোকেশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেখাতে হবে। কোয়েরিটা কি হবে বলো তো? এরম ভাবেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। বলবে সিলেক্ট অল দ্য এমপ্লয়িজ নেম অ্যান্ড লোকেশন। তো কিভাবে করবে? দুটো একসাথে করতে হবে। কিভাবে করবে? অলরেডি তোমরা এক্ষুনি করলে। নেম আর লোকেশনটাকে সিলেক্ট করতে হবে। আমি কোয়েরিটা লিখে দিই। কোয়েরি হচ্ছে সিলেক্ট নেম অ্যান্ড লোকেশনস অফ অল এমপ্লয়িজ। একটু বুদ্ধি খাটাও পারবে। এতক্ষণ অবধি যেটুকুনি করলে ট্রাই করো, না হলে ভুল করলে আমি বলে দেবো। তাহলে প্রথমে বুঝতে পেরে গেছো কি অপারেশন ইউজ হবে। এবার এই কন্ডিশনটা লেখার কায়দা আছে, এবার এটা আমাকে লিখে দেখাও। কতটা বুঝতে পারলে দেখি, তারপর আমি হেল্প করো। 2 মিনিট টাইম দিচ্ছি, করো। নজর দাও, বুঝতে পারো। আচ্ছা বলো, কলকাতা কি তোমার ইন্টিজার ভ্যালু? না। ওটা কি একটা স্ট্রিং, তাই তো? হ্যাঁ। তাহলে স্ট্রিং কার মধ্যে লিখতে হয়? কোডিং এ লিখেছো তো এতবার, বুঝতে পারছো না? স্ট্রিং থাকলে আমরা কি ও করি? আচ্ছা, ইনভার্টারের মধ্যে লিখতে হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়েস, একটা কোটেশনের মধ্যে লিখতে হবে। বুঝেছো? ও আচ্ছা, আমি ওটা বুঝতে আচ্ছা, ঠিক হুম, আছে। ঠিক আছে, তোমার কোড কোয়ারি হয়েছে। তো এইটা ছিল আমার কোয়েরি। বুঝতে পারলে দুটো কিভাবে কাজ হ্যাঁ করছে? স্যার। এবার এখানে কিছু হ্যাঁ। কমপ্লেক্স কোয়েরি আছে, সেই কমপ্লেক্স কোয়েরি গুলোও আমাকে
ডেসক্রাইব করে দিতে হবে, কারণ পরীক্ষায় তোমাকে বিভিন্ন রকম ভাবে কনফিউজ করার চেষ্টা করবে। ওকে, মনে করো আমার কাছে আর একটা টেবিল আছে, আমি এটা নতুন টেবিল তৈরি করি। টেবিল রিলেশন ওইটা যেরকম ইচ্ছে কোশ্চেনে বলতে পারে, ঘাবড়ানোর কিছু নেই। মনে করো স্টুডেন্ট বলে আমার কাছে একটা টেবিল আছে, এখানে আমি টেবিলটার কলমগুলো তৈরি করি। ওকে, তো মনে করো স্টুডেন্ট বলে এরকম একটা টেবিল আছে, যেখানে ফার্স্ট স্টুডেন্টের নেম আছে, তারপর স্টুডেন্টের অ্যাড্রেস আছে। ওকে, দেন মনে করো তার ডিপার্টমেন্ট আছে। ওকে, দেন মনে করো ম্যাথের মার্কস আছে, যেটাকে আমি এম মার্কস বলছি। ওকে, আর যেটা হচ্ছে ফিজিক্স এর মার্কস, সেটাকে আমি পি মার্কস বলছি। ওকে, মনে করো এরকম একটা টেবিল আছে। ওকে, এখানে বিভিন্ন রকম ডাটা আছে, এবার তোমাকে কোয়ারি দিয়েছে এরকম একটা যে সিলেক্ট অল দা নেম অ্যান্ড ডিপার্টমেন্ট, এটা পুরোটাই লিখতে হবে যেরকম আছে, মানে নামগুলো টেবিলে যেভাবে থাকবে সেইভাবেই তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তুমি শর্টেও ছাড়তে পারবে না, আবার যদি শর্টে থাকে সেখানে পুরোটাও লিখতে পারবে না। ওকে, যেরকম নাম মেনশন থাকবে সেরকম ভাবেই লিখতে হবে। অল দা স্টুডেন্ট, বলো কি হবে? এখানেও এম এন ক্যাপিটাল হবে, মানে টেবিলে যেভাবে থাকবে কলমের নাম সেইভাবেই লিখতে হবে। বলো কি হবে? আচ্ছা, করে আমাকে পাঠাও, আমি চেক করবো। এই কোশ্চেন কিন্তু এইভাবেই আসবে, একটা টেবিল দিয়ে দেবে, তোমাকে বলবে এই কোয়েরি গুলো পারফর্ম করো এবং এটা লিখে দেখাও কিভাবে লিখবে অ্যালজেব্রাতে, ঠিক আছে, রিলেশনাল অ্যালজেব্রাতে। তো নেক্সট কোয়েরি যেটা বলেছে, সিলেক্ট অল দা স্টুডেন্টস, হু হ্যাভ মোর দ্যান 80%, মোর দ্যান 80% marks in physics and and department is মনে করো কম্পিউটার সায়েন্স। ওকে, তো করে দেখা হতো এটা। তো ফিজিক্সে যারা 80%-এর ওপরে পেয়েছে অ্যান্ড যার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স, এরকম স্টুডেন্টকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে। হুম, করো। এই গ্রেটার দ্যান 0.8 বলো বা 80%, ওইভাবেও লিখতে পারো। ওকে, ঠিক আছে, হয়েছে। শুধু ওইটা চেঞ্জ করো, পি মার্ক লিখে নাও। ঠিক আছে, হয়েছে। ওকে, আরেকটা কোয়েরি দিই, এটা একটু কমপ্লেক্স আছে, একটু বোঝারও ব্যাপার আছে, দেখি করতে পারো কিনা। ওকে, এখানে বলেছে সিলেক্ট অনলি দ্য নেমস অফ দোজ স্টুডেন্টস হু হ্যাভ less than 75% marks, marks in
physics and address is Kolkata. ওকে, তো কি বলেছে একটু ভালো করে পড়ো। এখানে শুধু কিন্তু তোমার নামটাই সিলেক্ট করতে বলেছে। সিলেক্ট অনলি নেমস অফ দোজ স্টুডেন্ট, এখানে বলেছিল স্টুডেন্টস মানে পুরোটা। এখানে শুধুমাত্র আমার ওই নামটাই ডিসপ্লে হবে, আদারওয়াইজ কোনো কিছু ডিসপ্লে হবে না। একটু ভালো করে বুঝে কোয়েরিটা করো। এই জিনিসটা হাইলাইট করে দিলাম। অনলি নেমস বলেছে, ঠিক আছে, এখানে আদারওয়াইজ অন্য কিছু আসবে না। একটু বুদ্ধি খাটাও। এটা অনেকটাই নেস্টেড কোয়ারি, আমরা যেমন নেস্টেড ইফ এলস করেছি, এখানে ওই রকমই হবে, মানে দুটোই ইউজ হবে। এবার সেটা কিভাবে কি করবে নিজে থেকে একটু বুদ্ধি খাটাও, না হলে আমি বলে দেবো। চেষ্টা করো, হোপফুলি এত কটা পেরোছো যখন এটাও পারবে। একটু বুদ্ধি খাটাও, একটু ঠান্ডা মাথায় ভেবে করো। হ্যাঁ স্যার। আচ্ছা, হুম, আমি সার্ভারটা ওপেন করে নিই। আমি এগুলো দেখাবো কিভাবে তৈরি করতে হয়, সবকিছুই দেখাবো। আমি জাস্ট একটা এক্সাম্পলের থ্রুতে দেখাচ্ছি তোমাকে। আই থিঙ্ক কিছু একটা ইস্যু হচ্ছে, শাট ডাউন করে দিচ্ছে। দাঁড়াও, ক্লোজ করে অন করি। আচ্ছা, খুব সম্ভবত দেখতে পাচ্ছ যে এখন এখানে দেখো একটা হসপিটালের ডাটাবেস আছে। তো এখানে বিভিন্ন রকম, এইগুলো হচ্ছে টেবিল বা রিলেশন বলতে পারো। ওকে, তো এই হসপিটাল ডাটাবেসের মধ্যে ডক্টর আছে, পেশেন্ট আছে, তার ট্রিটমেন্টের বিভিন্ন রকম আহ ওষুধের প্রেসক্রিপশন ওখানে আছে। ওকে, তো এখানে আমি যদি ডক্টর যে টেবিল বা এটাকে রিলেশনও বলতে পারি, এটাকে ওপেন করি, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ডিআইডি, ডক্টর আইডেন্টি নেম, এবং স্পেশালি কিসে আছে সেইগুলো এখানে আছে, স্পেশালিস্ট কিসে। তো এইটা হচ্ছে ডক্টর টেবিল। এরপর আমি যদি পেশেন্ট টেবিল দেখি, তো সেখানে এরকম আছে, তার পিআইডি আছে, নেম আছে, জেন্ডার বা সেক্স আছে, এজ আছে, ফোন নাম্বার আছে। ওকে, আর এবার ট্রিটমেন্ট, এবার কাকে কোন ডাক্তার দেখছে সেগুলোও আছে, ঠিক আছে। তো এইগুলো সমস্ত কিছু কিন্তু এই ডাটাবেসের মধ্যেই আমাকে তৈরি করতে হবে এবং এর উপর বেস করে কোয়েরি রান করতে হবে, ঠিক আছে। তো এইগুলো খুবই ইন্টারেস্টিং জিনিস, যখন তোমরা করবে তখন মজা পাবে। এইখানে দেখো এসকিউএল বলে একটা অপশন আছে, এই এসকিউএল এর মধ্যে ওই জিনিসগুলোকে লিখতে হয়। আমি যদি এখানে লিখি, এখানে আমি এসকিউএল এর স্ট্রাকচারটা দেখে নিই কি আছে। হুম, ডক্টর ডাটাবেসটা ওপেন করি। এখানে আমি যদি লিখি ডিআইডি ইকুয়ালস টু 1, তাহলে এই যে আহ মহেতা, রাজীব মহেতা এর নামটা চলে আসবে, ঠিক আছে। এখানে আমি একটা করে দেখাই, যেরাম আছে ওইভাবেই লিখতে হবে। সিলেক্ট, আমি এগুলো প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো। ওখানে ডিআইডি ছিল, যেরকম ছিল সেইভাবেই লিখতে হবে। ইকুয়ালস টু, আমি যদি 1 দিয়ে এটাকে রান করি, এখানে গো অপশন আছে, সামথিং ইন্টু, আচ্ছা, ডিআইডি ইকুয়ালস টু, আই থিঙ্ক এটা খুঁজে পাচ্ছে না, যেখান থেকে রাইট করি। হুম, সিলেক্ট,
DIT। হচ্ছে কিছু একটা ভুল করছি বা এরর কিছু একটা আছে ডাটাবেসটাতে। আচ্ছা, দাঁড়াও। সিলেক্ট। আচ্ছা, কিছু একটা এরর হচ্ছে, বুঝতে পারছো? আমি এটা দেখছি। মনে হচ্ছে ডাটাবেসটাতে কিছু প্রবলেম আছে। আচ্ছা, আমি এটা তোমাদের নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে এইখান থেকে ফেচ করা হয়। ঠিক আছে? ঠিক এটা আছে স্যার। মনে হচ্ছে ডাটাবেসটাতে কিছু একটা এরর পোক হয়েছে। আমি এটা চেক করছি, সার্চ ডাউন হয়ে যাচ্ছিল তখন। আচ্ছা, আমি দেখছি। আচ্ছা, নেক্সট ক্লাসের পর থেকে আমি শুরু করব। আরো তোমাদের কিছু অপারেশন আছে। উম, আচ্ছা, ইউনিয়ন। ইউনিয়নটা খুবই ইজি ব্যাপার, আমি ইউনিয়নটা বলেই দিই। মনে করো তোমার কাছে দুটো টেবিল আছে, তাহলে দুটো টেবিলের ইউনিয়ন যদি করি, আমরা পাইথনেও করেছি, তাহলে কি হবে বলো তো? ইউনিয়ন করলে কি হবে? আহ, যেগুলো রিপিটেশন ছিল সেগুলো বাদে জিনিসগুলো একসাথে চলে আসবে সব। ইয়েস, একদম। তাহলে রিপিটেশন গুলো মানে ইউনিক ভ্যালু গুলোই চলে আসবে আমার কাছে। তো এইখানে দেখো সেই কাজটাই এখানে হয়েছে। ঠিক আছে, এটা আমি নেক্সট ক্লাসে ডিটেলসে তোমাকে ডিসক্রাইব করে দেবো কিভাবে হচ্ছে। এখানে দেখো, এখানে দুটো টেবিল আছে। একটা ইউনিয়ন অপারেশন বেসিক্যালি ইউজ টু কম্বাইন দ্য রেজাল্ট অফ টু কোয়ারিজ ইনটু এ সিঙ্গেল রেজাল্ট। তো এখানে এই দেখো, এখানে একটা ফ্রেঞ্চ টেবিল আছে, এখানে একটা জার্মান টেবিল আছে। এবার এর মধ্যে যেগুলো কমন আছে সেগুলোকে বাদ দিয়ে ও সেটাকে এক জায়গায় করে তোমাকে রিপ্রেজেন্ট করে দেবে। যেমন দেখো, বিবেক বিবেক এখানে দুবার আছে। আর কে আছে দেখো, হুম, গীতা গীতা দুবার আছে। তো এই দেখো, এই নামগুলোকে একবারই ও কনসিডার করবে। ঠিক আছে, যে নামগুলো এখানে দুটো টেবিলে দুবার আসছে, সেখানে ওগুলো একটাকেই ও কনসিডার করবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝেছি। হুম। তো এই দুটো সিলেকশন আর প্রজেকশনটা আমি তোমাকে কিছু হোমওয়ার্ক আজকে দেব। সেইগুলো একটু নিজে থেকে প্র্যাকটিস করো সিলেক্ট কোয়ারির। আমি তোমাকে চ্যাট বক্সেই লিখে দেব। সেগুলো প্র্যাকটিস করো, আমাকে নেক্সট ক্লাসে দেখাবে। সিলেক্ট এন্ড প্রজেকশনস কোয়ারি। ওকে? তো এখানে আরো ঠিক কিছু আছে। সুন্দর সুন্দর কোয়ারি আছে। তো সেইগুলো একটু প্র্যাকটিস করো। এই দুটোর ওপর কনফিডেন্স তৈরি করে নাও, তারপর আমি ইউনিয়ন, ইন্টারসেকশন, সেটের ডিফারেন্স এগুলো দেখাবো। ঠিক আছে? আর যে কোনো ডাউট থাকলে বলো। না স্যার।